আমাগো খাইয়া আমাগো এখানে থেকে আমাগো পক্ষে দিতেছ না ছাইরা দাও। আপনি ভুলে যান না আমার ভাই কিন্তু আপনার। চুপ, একদম চুপ। এই তোরা ওরে হাত বাঁধছ না কেন? ওই ছোট লোকের বইনেরে জীবন এই মোড়ল বাড়ির বউ হিসাবে মাইনা নিব না। রিমা চলো, মোড়ল বাড়ির সবগুলারে জেলের ভাত খাওয়াবো। বরব্বা আপনি ভয় পাইতেছেন? হ্যাঁ একটু একটু ভয় লাগতেছে। এত ভাঙ্গা পড়ো না তো, দেখো আমাকে সন্তানের কিছু হইব না। কিরে রতন, তুই এখানে কি করস? কিরে কথা কষ্ট কেন? ইচ্ছা করে তোর জেলে এনে ইচ্ছা করে যে আহস না এটা জানি, তোরে পুলিশে দৌড়ছে কেন এটা কর। রিমার জামাই আমার পুলিশে ধরাই দিস। ওই ছোট লোকের বাচ্চা তোরে পুলিশে ধরেছে কেন? রিমার ননদ রে বিয়ালকে তুলে আনছিলাম। সুরজ এই হারাম জাতারে রক্তি থেকে জেল থেকে বের করে দে। জেলখানা ভাই মারামারি করা যাবে না। বাইরে বাইরে পুরোটার একটু শাসন করতেছি। শাসন বাড়িতে যে করেন। ঠিক আছে করবো না, চুপ। তোরা যে কি করি মন ডাই চাইতাছে। যা করো বাড়িতে যা করো, এখানে কিছু পাওয়া যাবে না। ওনারা রাগ করবো। ধনী গরিবের এই লড়াইয়ে কে হারবে কেই বা জিতবে, দুই দিনের এই দুনিয়ায় কিসের এত বড়াই। বড় বাড়ি আর দালান কোঠা মরিলে সব হইব জুটা, কিসের জোরে করো তুমি এত লড়াই। 3.5 হাত মাটির ঘরে শুইবারে সবাই, কিসের তোমরা কে কোথায় আছো? বাইরে আসো, আমাকে তো সর্বনাশ হয়ে গেছে। কি হইছে শেষ ভাই? কি হইছে রে বিলাল? আম্মা রতনরে তো পুলিশে ধরে নিয়ে গেছে। কি? রতন রে পুলিশে ধরছে কেন? কেন নিছে বুঝো না? রিমার জামাই মনে হয় পুলিশ দিয়ে ধরাই দিছে। ওই ফকিন্নিগুলা মোড়ল বাড়ি ধ্বংস করে দিব। কত কইরা কইলাম ওই মাইয়ারে বিয়া করার দরকার নাই, শুনলো না আমার কথা। মোড়ল বাড়ির লোকজনের যে রুচি এত খারাপ, গরিব ফকিন্নি ছাড়া এরা সোহে কিছুই দেখে না। ভাবি দুই একজনের লাগে তুমি সবাই এই কথা কইতে পারো না। আমার তো মনে হয় তুমিও 2 দিন পরে গরিব কাউরে পছন্দ করবা। আমারে সবার মতন মনে করো না। সবাই আমার চেনা আছে। আম্মা ছোট আব্বা কই? মোড়লগিলি করতেছে হয়তো গ্রামে গ্রামে। হ, ছোট আব্বার লক্ষণ বেশি ভালো মনে হইতেছে না। আব্বা নাই, এখন তো ছোট আব্বাই কর্তাগিরি করতেছে। আমার মনে হয় ছোট আব্বা ছোট আম্মার প্ল্যান মতনই চলতেছে। কথাটা তুমি খারাপ কর নাই। মোড়ল বাড়ির হাল আমগো হাতে রাখতে হইব, কোনোভাবেই ছাড়া যাইব না। চলো বৌমা। কই যাইবা আম্মা? রিমার বাড়িতে যাও। ওই ফকিন্নিগুলার লগে আমি বোঝাপড়া করুম কেন আমার পোলারে ওরা জেলে পাঠাইছে। তোমরা ওইখানে গিয়ে কিছু করো না, তাহলে তুমগুলো জেলে দিয়ে দিব। আম্মা না গেলে হয় না। মোড়ল বাড়ির বউ হয়ে ভয় পাইতেছ? চলো আমার সাথে, দেহি কেমনে জেলে পাঠায়। চলো। সুলতানা ছোট আব্বা কই? জানি না আমি। দেখ আমি দেখতেছি। সুরধর আব্বা, আজকে কোর্টে শুনানি হয়েছিল? হ্যাঁ হয়েছিল। রায় দিছে? আগামী তারিখে দিব। হ্যাঁ গো, কি জেল হয়ে যাব? হইতেও পারে। আপনি কি মোড়ল হইলেন? হ্যাঁ, মোড়লের ছায়াও তো মানাইতে পারলেন না। বেশি কথা বলবা না, নাইলে কিন্তু ডিসিশন নিয়ে নিব। শুনলাম আজকে নাকি রতন রে পুলিশে ধরে নিয়ে গেছে। আপনি একটু সাবধানে থাকেন। তুমি কি আমারে ভয় দেখাইতেছো? বড় বড় মাথাগুলারই পুলিশে নিয়ে গেছে, যে কোনো সময় জেল হয়ে যেতে পারে। আপনি তো ডিউটি। কি কইলা? আমার লাঠিটা কইরে? শুনেন,
কথায় কথায় লাঠির ভয় দেখাবেন না। যে কোনো সময় নারী নির্যাতনের মামলা দিয়া আপনারও কিন্তু জেলে ভরে দিব। হাতে খাদে পড়লে সামসিকাও মজা লয়। সময় খারাপ তো মজা লইতেছ। জন বুঝতেই পারতেছেন, গলাটা নামায় কথা কন। এখন কিন্তু সত্যি সত্যি ডিসিশন নিয়ে নেব। শুনেন, বয়স হয়েছে, এইসব ফাইজলামি বাদ দিয়া ভালো হয়ে যান। ভালো হইতে পয়সা লাগে। বড় বউ, রিমারে ডাকো। আম্মা বেশি ঝগড়া করা ঠিক হইব না। তোমারে কইছি রিমারে ডাকো, তুমি ডাকো রে। রিমা, রিমা, রিমা বাড়িতে আসো। এই রিমা, ঘর থেকে বাইরে। গলা নামায় কথা কন, এটা আমার বাড়ি। এই মাইয়ারে না আমার পোলা লয়ে গেছে, ও তো এখানে খাড়াই রইছে। রতন ভাই নিয়ে আটকায় রাখছি, আমরা যাই সুরাই নিয়ে এসছি। ঝামেলা শেষ হয়ে গেছে, আমার পোলারে ছেড়ে দিতে কও। আপনার পোলা আমারে তুলে নিছে, তাই সে শাস্তি পাইতে আছে। আপনার পোলা জেল খাটতে হইবে। এই মাইয়া, তোমার লেগা আমার পোলা জেলে গেছে। বেশি কথা কইলে আপনার নামেও মামলা করব। বৌমা, থানায় ফোন করো। আম্মা চলেন তো। ছাড়ো মা, এখনই থানায় ফোন করতে হইব। আমি তোকে দেখালাম তোকে আমি। এই সোহানা, ফোন দাস না কেন? থাকছো না, ফোন দেওয়া লাগবো না। ওনারা ভয় পাইছে না। অনেক সহ্য করছি, আর না। এখন থেকে মোড়ল বাড়ি থেকে যে আইব হের লগে ঝগড়া করবো, লাগলে মারামারি করবো। হ্যাঁ সোহাগ, বলো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার বোনকে খুঁজে পাইছি। খুঁজে পেয়েছো? কোথায় পেয়েছো? স্যার মোড়লের পোলা এক বাড়িতে আটকায় রাখছিল। ভালো হয়েছে, আমি তো রতনকে ধরে এনেছি, হাজতে আছে। খুব ভালো করছেন স্যার। হ্যাঁ, আমার বোনের অনেক কষ্ট দিচ্ছে, আর কঠিন শাস্তি চাই। আচ্ছা ঠিক আছে, তুমি এক সময় থানায় এসো। জি স্যার, আসসালামু আলাইকুম। ভাই, ভাই আছো? কালকে না মোড়ল বাড়িতে গেছিলাম, মোড়ল বাড়ি তো জ্বালাই দিতে চাইছিলাম। রতন তো এখন হাজতে। মোরল গো বাড়িতে আছে আর কেডা, মোরলটা সবাই তো জেলে। ভাই, আমার বউডারে একটু জেলে দেওয়া যায় না? চেত তো কমে না। আস্তে আস্তে মোড়ল গো বাড়ি সবার চেত কম। ভাই তোমরা তাহলে থাও, আমি একটু মিনার লগে দেখা করে আই। ওই মোড়লের চেকতে আছে, যাস না, মার খাবি কিন্তু। আরে দূর বেটা, মোরল টোরল গুনায় ধরে আমি। ভাই ও যাইতেছে যাক, মার খেয়ে আসুক, তারপর বুঝবো। আমাকেও কিন্তু যুদ্ধ থামানো যাইব না। মোড়ল গো আর তুই একটা ভাইরে সাইজ করতে পারলেই মোড়লরা দুর্বল হয়ে যাইব। হ ভাই, মোড়ল গো অহংকার শেষ হইলেই মোড়লে বড় মায়ের আমি বিয়ে করতে পারবো, আর সেই অপেক্ষায় আছে। যা বাড়ি যা, আমি বাড়ি গেলাম। ঠিক আছে। তা তোমরা এখন কি পদক্ষেপ নিবা? কি পদক্ষেপ নিব? কি আর করার আছে? তাইলে কি মোরল বাড়ি এমনিতেই শেষ হয়ে যাবো? ছোট আব্বা, আপনার তো কোনো ভূমিকা দেখতেছি না। আমি কি আদালতে যাই নাই? ভাইজান আর সুরজের শুনানি হয়েছে, সাজা হয়ে গেলে আমি কি করব? ঠিকই তো, আমাকে আর কি করার আছে? করার অনেক কিছু আছে, আমরা এই বিচার মানি না। না মানলে এখন কি করবি? আমি উকিলের কাছে যাব, আপিল করব। তাতে কোনো কাম হইব বইলা আমার মনে হয় না। কাম হোক বা না হোক, চেষ্টা তো করতে হইব। সুলতানা তো খারাপ কিছু কয় নাই, আমরা এত সহজে তো ওর কাছে হারিয়ে যেতে পারি না। ঠিক আছে, যা করতে চাস কর, আমি তো ওগুলোকে আছি। টাকা যা লাগে আমরা দিব, তবু আব্বারে ছাড়াই আনতে হবে। ভাইজান আসুক, আমিও চাই। তাহলে বিকেলে আমি উকিলের বাড়িতে যাব, আমার লোক কে কে যাইবা? আমার আরো কাম আছে, ছোট আব্বা আপনার সাথে যান। আমার তো পশ্চিম পাড়ায় সালিশি আছে, আমি যাইতে পারুম না। ছোট আব্বা তো এখন এলাকার মোড়ল, বিচার সালিশ করতে হয়, বিরাট ব্যস্ত মানুষ। খোসা মেয়েরা কথাগুলি মনে হইতাছে। বিলাল খারাপ কি কইলো? আসলেই তো আব্বা জেলে যাওয়ার পর থেকে আপনি কেমন জানি পাল্টাই গেছেন। আচ্ছা এখন আমার লোকে কেটা যাবে এটা কও। আমি যাবো। ঠিক আছে সুলতানা, তুই আর বিল্লাল যা, ছোট আব্বা গেলে যাক, না গেলে না যাও, আমাকে আব্বার আমরাই সারাম।
এই ছোট চল তুই আমার লাগাই তোর কথা আছে। আমার লগে ফাইজলামি করস, মরল বাড়ির সবকিছু আইতে নিয়া তখন সবাই সাহেস্তা করব। আমি যে কোনো সময় ডিসিশন নিয়ে নিব। হাসো হাসো বেঈমান প্রজার দল, পেট ফাটিয়ে হাসো। আজ আমার রাজত্ব নেই, সৈন্য নেই, নেই কোনো টকবকে সাদা ঘোড়া। তাই তোমরা আমাকে রাজা মানতে চাও না। বেঈমান প্রজার দল, আমি আমার রাজত্ব একদিন ঠিকই ফিরে পাবো, তোমরা দেখে নিও। কোথায় দেখবেন? ঈগল মিউজিকের নতুন ইউটিউব চ্যানেল ঈগল ওয়েব সিরিজে। কি দেখবেন? গোবরে পদ্ম ফুল। বাপরে বাপ, মিনা এখন আইতাছে না কেন? আসবে কুকু করতে করতে তো সবারই নিয়ে আইবা। কি করবো, তুমি এখন না দেখে তো জোরে জোরে কুকু করতেছিলাম। আচ্ছা কও কে লেগা কুকু করতেছিলা? কি লেগে করতেছিলাম তুমি বুঝো না? তোমার একটা নজর দেখার লেগে। আমায় তো দেখলাই, এখন চলে যাও। কেউ দেখা লাইলে সর্বনাশ হয়ে যাইবে। কে দেখবো? আর দেখলে কি এর সর্বনাশ হইব? মোরল বাড়ির কাউরে গুনার সময় আমার কাছে আছে। আমি কি কাউরে ডরাই নাকি? তুমি বুঝো না, তুমি তো ভয় পাইতেছো কি লেগা? কথা কয় না। আরে মিনা, তুই মরল করে ডরাস না? মাইর দাও, মায়ের উপর ওষুধ নাই। এই থাম, আমার গায়ে কেউ হাত দিবি না, তখন কিন্তু তুইলা লয়ে যাবো। মার মুনা মানে ওরে মরল বাড়ির সামনে নিয়ে চলো। হ্যাঁ বাইন্দা মারমু, মায়ের উপর ওষুধ নাই, বুঝবো। সাইরা দিয়ে কইতাছি, সাইরা মানে কইতাছি। কি করছিস? স্যার আসছিলাম, আমার বড় ভাবি এসেছিল। কেন তোমাকে বাড়ির লোকজন এই বাড়িতে আইছিল কেন? রতন ভাইয়ের জামিন করানোর কথা কোন লেগা? ইচ্ছা মতো কথা শুনাইতে পারো নাই? আমার ছেলে মেলা কথা শোনাই দিছে। আম্মাই কথা শুনাইছে? খুব ভালো কাম করছে। মোরল বাড়ির কাউরে আর কোনো সার নাই। আব্বা সোহানের তো বাড়িতে নিয়ে আইছি। তাই নাকি? খুব ভালো হয়েছে। ওইদিকে মোরল বাড়ির পোলারেও পুলিশে ধরে লিয়ে গেছে। আমি চাই এবার রতন ভাইয়ের কঠিন শাস্তি হোক। হইব হইব, সব অপরাধের শাস্তি হইব, কেউ ছাড় পাইব না। জহিরে মোরল বাড়িতে বাঁধতে রাখছি ভাই। জহির ভাইরে আমগো বাড়িতে বাঁধতে রাখছে? ওরে কত করে কইছি ওই বাড়িতে যাইস না, এবার মজা বুঝ। ভাই ভুল তো কইরা ফেলছে, চলো ওরে বাঁচাইতে হইব। ঠিক আছে চল। আমিও তুমগুলো গাহি। তুমি বাড়ি থাকো, আমি দেখতেছি। বৌমা, তোমাকে বাড়ির লোকজন এমন জঘন্য কেন? আব্বা এই কথা কই আমার আর লজ্জা দিয়ে না। বাইরে থেকে এসেন, হাত মুখ ধুয়ে এলাম। কি হইছে মিজান ভাই? আপা ও মিনার লগে বাড়ির পিছনে লুকায় কথা কইতে গিয়ে ধরা খাইছে।
ওই মোড়ল বাড়ির কাজের মাইয়ের লোক কথা কইতে ধরা খাইছে। ওরে মার, মাইরে হাত পা ভেঙে দে ওরে। আড্ডি গুড্ডি ভাঙ্গা ফেলা। মিনা তো আপনাকে বাড়ির কামের মাইয়া, ওর লেগে একটু ডিসকাউন্ট দিবেন না? চুপ কর ছোট লোকের বাচ্চা, তোর মতন ছোট লোককে আমি হারে হারে চিনি। আপা জুত মতো একটা মাইর দেয়, মায়ের উপর ওষুধ নাই। মার, মাইরা ওর হাত পা ভেঙে দে, যতক্ষণ নড়ে ততক্ষণ মার ওরে। ভাইজান না মাইরে একটা জরিমানা করে দেন। চুপ করো তুমি। স্যার আপনি চুপ করেন। কিলো চাই আছে কেন মারেন? এই খবরদার, ওর গায়ে হাত দেবেন না, তাইলে কিন্তু আপনাকে খবর আছে। কি খবর আছে? কি করবি তোরা? আমার বন্ধুরে ছাইড়া দেন, আপনাকে বাড়িতে থুতু ফেলতে আমু না। ও মোড়ল বাড়ির মায়ের লগে কথা কইতে আইছে, ওর হাত পা না ভেঙে ছাড়মু না। সুলতানা এইবারের মতো মাফ করে দিলে হয় না? মাস্টার চুপ থাকো। হইলো দীপ চল, কেমনে ছাড়াইতে হইব খুব ভালো করে জানি। আরে যা, দেখব না তোর কোন বাপেরে লই আইছ তোরা। দেখেন আর পালায় দেন না, আপনাকেও তো আবার পালানোর অভ্যাস। চল, মোড়ল গুলোকে ঝগড়া করতে মন চায়। চুপ, তোরা এখান থেকে যাবি আর তোকে শুধু মারমো এখানে বাইন্দা। মোড়লের বাচ্চা হইলে এখানে খাড়ায় থাকে, আইতাছি। হইলো দীপ চল। সোহাগ ভাই আমার নিবা না? তোর জামাইয়ের মতো বাড়িতে দিয়ে আইবো, আর আমরা আইতাছি। দিয়ে আইবো না, যা। কি হইলো? আপনারা চাই আছেন কেন? মাইরে পাগল বানায় ফেলানো রে। এই দাম সুলতানা, মাস্টারে নিয়ে বাড়ি যা, আমি দেখতেছি। তুমি এক কাজ করো, পুলিশে ফোন দাও। খারাপ ফোন দিতেছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সোহাগ বলো। স্যার মোড়লরা জহিরে বাইন্দা মারতেছে। কি বলছো? আমি এক্ষুনি আসতেছি। জি স্যার। স্যার আইতেছে, এবার বুঝবো মজা। ও ভাই এবার বুঝবো কত ধানে কত চাল। এইবার জেলে বাপ বেটা সবগুলা বৈশা কানবো। ভাই আমার বউডারে পুলিশে দিও না। পুলিশ এসে যারে যারে অপরাধী মনে করবো সবাইরই ধরবো। এটা কি কইতাছো ভাই? আমার বউটা জেলে গেলে আমার খুব খারাপ লাগবে। চুপ কর, চল স্যার আইতেছে ওইদিকে দেখি। চলো। মাস্টার, হ্যাঁ মাস্টার, মাস্টার শুনলাম রিমার দেবরে নাকি ধইরাই না গাছের লগে বাইন্দা মারতাছে। ছোট আম্মা, আমি অনেক না করছি কিন্তু কেউ আমার কথা শুনে না। শুনবো না, এখন কেউ শুনবো না। যখন আগে পুলিশ আয় ধইরা নিয়ে যাইবো, জেল খাটবো, তখন কা বুঝবো। আর এত বড় সাহস আমার জামাইরে জেল খাটাইবো? দেশটা কি মগের মুলুক নাকি? না, তোমাগো মুল্লুক। তোমরা তো দেশটারে মগের মুলুক পাইছো, যখন তখন যারে তারে ধইরাই না মারতাছো। দোষ করছে এলিগা বাইন্দা মারছে, তা আপনারা তো জ্বলতাছে কেন? প্লিজ আপনারা একটু থামুন। মাস্টার তুমি যাও, আমগরে ঝগড়া করতে দাও। বেশি লাফায়ও না, এত লাফানি ভালো না। আপনিই তো বেশি লাফাইতাছেন। মেজো বউ চোখ গরম করে কথা কইবা না। কইলে আপনি কি করবেন? আল্লাহ দোহাই লাগে, প্লিজ আপনারা ঝগড়া করেন না। এই মাস্টার সামনে তো সর কইতাছি। মাস্টাররে ধমক দিবা না মেজো বউ? 100 বার ধমক দিমু, তাতে আপনার সমস্যা কি? ঠিক আছে আমি চলে যাই, আপনারা মন ভইরা ঝগড়া করেন। হ যাও যাও, আজকে ইচ্ছা মতো ঝগড়া করুন। বেশি বাইরে গেছো না? হ বাড়ছি, আরো বাড়মু। তা আপনি কি চান? আমি কিছু চাই না, আর আমার কিছু চাইতেও হইব না। সময় হইলে না যার যার কর্মফল হ্যাঁ হিসাব মতো পাওয়া যায়। চলেন আমার এগিয়া বলি। আচ্ছা ওনার কি পুলিশ ধরে নিয়ে যাইব? আরে না, আপনারা ভয় দেখাইছে। তো বড় সাহস! এই মার, মারতে মারতে একেবারে বাপের নাম ভুলে দে। যতক্ষণ নড়বো ততক্ষণ মারবি। হ্যাঁ, মায়ের উপর ওষুধ নাই। মিজান ভাই লন শুরু করে দেই। এই যে স্যার দেখেন, মামলায় হাইরা আমাকে লোকরে ধরে আইনে পিটাইতেছে। কনস্টেবল এই সবাইকে থানায় নিয়ে চলো।
অফিসার, ও মারাত্মক অন্যায় করছে, তাই ওর আইনে মারতেছে। ও যদি অন্যায় করে থাকে আপনি থানায় অভিযোগ করতেন। থানায় অভিযোগ না করে আপনি এইভাবে ধরে এনে ওদেরকে মারধর করছেন। সেই অপরাধে আপনাকে গ্রেপ্তার করা হলো। কনস্টেবল নিয়ে চলো সবাইকে। অফিসার, কাজটা ঠিক হইতেছে না। স্যার, আমরা তো মোরল বাড়ির চাকর। মোরলের মেজো পোলার কথা আমরা ওরে মারতেছিলাম। জি স্যার, আমার ঘরে যা কয় আমরা তো তাই পালন করি। ঠিক আছে ঠিক আছে, তোমরা দুইজন নিজ দায়িত্বকে বাড়িতে পৌঁছে দিবে। আমি কিন্তু পরে ইনফরমেশন নিব। ঠিক আছে? জি স্যার, চলেন ভাই, আপনারা বাড়িতে পৌঁছায় দিয়ে। হ্যালো দীপ, তুই কনস্টেবল। জি স্যার। থানায় নিয়ে চলো। অফিসার, কাজটা ঠিক করতেছেন না। আমরা এই এলাকার মোড়ল, টুকটাক বিচার সালিশ আমরা করতেই পারি এই এলাকায়। শোনেন, মোড়লদের দিন শেষ, এইসব দিন ভুলে যান। দেশে এখন আইন আছে, যা কিছু করবেন আইনের মাধ্যমে করবেন। চলেন। তোরা মোরল বাড়ির পোলা, পরিচয় দিতে লজ্জা লাগে না? আবার কি যে কোন আপনি, লজ্জা লাগবো কেন? আপনি নিজেও তো আছেন জেলে। রিক্সাওয়ালার পোলা রিমারে বিয়া কইরা সবাইরে জেলে নিয়ে গেছে। একটা থাপ্পড় মারো, লজ্জা করে না এই সমস্ত কথা কইতে। রতন ভাই সোনারে ভীষণ পছন্দ করে। আরে বাহ, তুমি তো মোরল বাড়ির সেরা বউ হবা। ধনী গরিবের এই লড়াইয়ে কে হারবে কেই বা জিতবে, দুই দিনের এই দুনিয়ায় কিসে এত বড়াই। বড় বাড়ি আর দালান কোঠা, মরিলে সব হইব জুটা, কিসের জোরে করো তুমি এত লড়াই। 3.5 হাত মাটির ঘরে শুইবারে সবাই, কিসের জোরে করো রে ভাই এত লড়াই। তোমার বাড়ির